হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সিম্পল গ্রাফিক্স টিউটোরিয়ালস এ তোমাদের স্বাগতম। আজকে আমরা ইজি ওয়েতে 3D মডেলের কাজ শিখব। চলো শুরু করা যাক। প্রথমে আমরা ফাইল থেকে নিউ একটা ফাইল তৈরি করে নিব। ফাইলের সাইজটি তুমি তোমার মতো করে বানিয়ে নিতে পারো। আমি 800 বাই 800 একটা ফাইল করে নিলাম। তারপর টুল থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুলটি সিলেক্ট করে নিব। রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুলটি সিলেক্ট করার পর বর্ডার কালার তুলে দিব। রেক্ট্যাঙ্গেলের প্রধান কালারটি সিলেক্ট করে নিব। আমি কালো নিলাম। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো কালার দিতে পারো। এখন আর্ট বোর্ডের উপর ক্লিক করে রেক্ট্যাঙ্গেলের মাপটি দিয়ে দিব। আমি এখানে 300 বাই 300 এবং কোণ ও রেডিয়াস 70 নিলাম। এবার রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট করে অবজেক্ট ক্লিক করব। তারপর পাথ এবং অফসেট পাথ ক্লিক করব। অফসেট পাথটি যেহেতু আমরা ভিতরে করব, তাই অফসেট দিব মাইনাস আর ভ্যালু দিলাম 40। আর কিছু পরিবর্তন না করে ওকে দিব। তারপর ভিতরের রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট রেখে কালার দিব। আমি এখানে সাদা ব্যবহার করলাম। ভিতরের সাদা রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট রেখে তারপর আবারও অবজেক্ট থেকে পাথ এবং অফসেট পাথ করব। এবারের ভিতরের অফসেট ভ্যালু দিব -20। আবারও ভিতরের রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট রেখে তার কালার দিব। আমি এখানে ভিতরের রেক্ট্যাঙ্গেলটিতে লাইট পিঙ্ক কালার ব্যবহার করলাম। তোমরা চাইলে যে কালারটি দেখতে ভালো লাগে সেটি তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। এবার সবটি রেক্ট্যাঙ্গেল একসাথে সিলেক্ট করে একটি গ্রুপ করে নিতে হবে। এখন আমরা এই শেপটিকে 3D তে রূপান্তরিত করব। তার আগেই শেপটির একটি কপি পাশে রেখে দিব। এবার 3D করার পালা। শেপটি সিলেক্ট রেখে মেনু বার থেকে উইন্ডোজ তারপর 3D এবং ম্যাটেরিয়ালস ক্লিক করলে একটি 3D এবং ম্যাটেরিয়ালস টুলস উইন্ডো ওপেন হবে। শেপটি সিলেক্ট রেখে 3D অ্যান্ড ম্যাটেরিয়ালস টুলস থেকে ইনফ্লেট ক্লিক করব। দেখুন, শেপটির একটি 3D লুক চলে আসছে। এবার প্রিসেটস থেকে শেপটিকে আইসোমেট্রিক টপ সিলেক্ট করব। শেপটির ডেপথ ও ভলিউম ভ্যালু দিব। আমি এখানে 70 পিক্সেল ডেপথ আর ভলিউম দিলাম 55। তোমরা তোমাদের ইচ্ছে মতো যেটা দেখতে ভালো লাগে তেমন ভ্যালু দিতে পারো। এবার অবজেক্টের কোণায় এই আইকনটি ক্লিক করতে হবে। দেখো শেপটিতে কেমন চকচকে ভাব চলে এসেছে। এখানে আমাদের অবজেক্ট ট্যাবের কাজ শেষ। এবার আমরা যাব ম্যাটেরিয়ালস ট্যাবে। এখানে রাফনেস ভ্যালু করব 0.13। 0.13 এ ম্যাটেরিয়ালিস্টিক ভাবটা অনেক সুন্দর আসে, তাই আমি এখানে 0.13 ব্যবহার করেছি। তোমরা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তারপর যাব আমরা লাইটিং ট্যাবে। এখানে আমরা লাইটিং রোটেশন, লাইটিং হাইট এবং লাইটিং সফটনেসের ভ্যালুগুলো দিয়ে দিব। আমি লাইটিং রোটেশন -60 থেকে 65-র মধ্যে রেখেছি। লাইটিং হাইট দিয়েছে 50 এবং লাইটিং সফটনেস দিয়েছি 55। তোমরা তোমাদের মতো করে যেটা দেখতে ভালো লাগে ওভাবে ব্যবহার করতে পারো। এবার শেপটি শ্যাডো দিলেই আমাদের 3D শেপের কাজ শেষ। আমরা শিখে গেলাম কিভাবে খুব সহজে একটি শেপকে 3D তে পরিণত করা যায়।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।